একদিকে রণক্ষেত্রে কৌশলগত ব্যর্থতা, অন্যদিকে ঘরের ভেতরে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এই দ্বিমুখী সংকটে ট্রাম্পের হাতে সময় এখন খুবই কম। তিনি বলছেন 2 থেকে 3 সপ্তাহের মধ্যে ফিরবেন, কিন্তু প্রশ্ন হলো সেই ফেরা কি বিজয়ী বীরের বেশি হবে নাকি কেবলই নিজের ক্ষমতা টিকিয়ে রাখার চেষ্টা? ইরান যুদ্ধে শুধু লক্ষ্য পূরণ না হওয়ার চাপেই নেই ট্রাম্প। যুদ্ধের কারণে বিশ্বজুড়ে যে অর্থনৈতিক অস্থিতিশীলতা দেখা দিয়েছে তার আঁচ পড়ছে যুক্তরাষ্ট্রেও। এর মধ্যে দেশটিতে 2022 সালের পর জ্বালানির দাম সবচেয়ে বেশি বেড়েছে। হচ্ছে ট্রাম্প বিরোধী বিক্ষোভ। এমন পরিস্থিতিতে রয়টার্স ইপসসের এক জরিপে দেখা গেছে 2/3 মার্কিন নাগরিক দ্রুত ইরানের সাথে যুদ্ধ বন্ধে চান। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্রের দিনে প্রায় $200 কোটি খরচ হতে পারে বলে জানিয়েছেন হার্ভার্ড বিশ্ববিদ্যালয়ের বিশেষজ্ঞ লিন্ডা ব্লেমস। এদিকে ইঙ্গিত করে নিউ ইয়র্ক শহরের মেয়র জোহরান মামদানি বুধবার ইউটিউবার ব্রায়ান টেইলরকে এক সাক্ষাৎকারে বলেছেন, যুদ্ধে এই বিপুল ব্যয় এমন এক সময় হচ্ছে যখন যুক্তরাষ্ট্র জীবনযাত্রার ব্যয় নিয়ে ঐতিহাসিক সংকটের মধ্যে রয়েছে।